হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও হচ্ছে আমার ফার্মের মুরগি কিভাবে রান্না করলে ভালো লাগে। আমি ওইভাবে রান্না করার চেষ্টা করতেছি। আমার বাচ্চারা এভাবে ফার্মের মুরগিটা বেশি পছন্দ করে, তাই আজকে ফার্মের মুরগি আমি প্রথমে ফ্রাই করতে দিয়ে দিলাম। এদিকে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ সব কিছু একসাথে করে নিলাম, নিয়ে রেডি করে রাখছি। তো এগুলি রেডি করে রাখলাম। ওইদিকে মাংসগুলো আমি ভাজি করতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলো রেডি করার পর ওই ফাঁকে আমার মাংসগুলো প্রায় হয়ে গেছে। আসলে মেয়েদের জীবন অনেক কষ্টের জীবন। মেয়েরা অনেক কষ্ট করে, সব কষ্ট মেয়েদেরকে করতে হয়। মেয়েরা কষ্ট করলেও কারো কাছে নাম হয় না। দিন শেষে তবুও মেয়েরা বদনামি শুনতে হয়। এটাই হলো সংসার মেয়েদের, সুখে দুঃখে মেয়েদের সংসার। ভালো করলেও মেয়েরা দোষী, খারাপ করলেও মেয়েরা দোষী। তাই পর কখনো আপন হয় না, পর পরে থাকে। পরের জন্য আপনি যতই করবেন, পর কখনো আপনার আপন হবে না। তো এভাবে মশলাগুলো আমি কষাতে দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে যখন কষানো হয়ে গেল, এরপরে আগে থেকে রেডি করা দধিগুলো দিয়ে দিলাম। দধিগুলো এভাবে এগুলো যখন পুরো মশলা আমার সব ভালো করে রেডি হয়ে গেছে, উপরে দিয়ে তেল ভাসতেছে, দেখতে পাচ্ছেন। আমি সবসময় হাতে বানানো মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। আমার নিজের হাতে বাটা মশলা দিয়ে, আমি বাইরের মশলা তেমন ইউজ করি না। কোনো সময় যদি প্রয়োজন হয় তারপরও করি, না হলে আমি আমার ঘরে নিজের হাতের মশলা দিয়ে আমি সবসময় রান্না বান্না করি। আসলে মেয়েদের জীবনটাই হচ্ছে রান্না বান্নার জন্য, মানুষের সেবা করার জন্য। তা আমি বেশি পানি দিলাম না, হালকা একটু পানি দিলাম, দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। আমার মতো এভাবে আপনারা রান্না করে খাবেন, একবার হলেও চেষ্টা করবেন। কেমন হয়েছে জানাবেন। এই হলো আমার চিকেন রান্না, ফার্ম মুরগি আমি এভাবেই রান্না করি। আল্লাহ হাফেজ।